মাত্র 30 দিনে 360টারও বেশি রেড, 235টা এফআইআর আর 270-এরও বেশি বেআইনি খাবারের কারখানা সিল। মহারাষ্ট্রে এই মুহূর্তে চলছে ভেজাল কারবারিদের ওপর এখনো পর্যন্ত হওয়া সবচেয়ে বড় সার্জিক্যাল স্ট্রাইক। আর সবচেয়ে বড় কথা হলো এখানে কোনো ভিআইপি ট্রিটমেন্ট নেই। ছোট দোকান থেকে শুরু করে বড় বড় ব্র্যান্ড সবাই এখন একই রেডারে আছে। ডাবরের মতো ব্র্যান্ডের মধুতে ভেজালের রিপোর্ট হোক, নকল পনিরের কারখানা হোক, বা মুম্বাইয়ের সবচেয়ে বিখ্যাত কে রুস্তম আইসক্রিম পার্লার হোক, পরিচ্ছন্নতা আর কোয়ালিটি নিয়ে যারা আপোষ করেছে তাদের সরাসরি ব্যান করা হচ্ছে। কিন্তু এসব হঠাৎ করে কিভাবে হলো? এই সবটাই মহারাষ্ট্র এফডিএর নতুন কমিশনার আইএস তুকারাম মুন্ডের কামাল। 21 বছরের ক্যারিয়ারে নিজের সততার জন্য 25 বার ট্রান্সফারের ধাক্কা সামলানো এই সিংহাম অফিসার দায়িত্ব নিয়েই গোটা সিস্টেমকে নাড়িয়ে দিয়েছে। দেখুন, ভারতবর্ষের খাবারে ভেজাল মেশানো একটা রোগের মতো ছড়িয়ে পড়েছিল। বাচ্চাদের দুধ থেকে শুরু করে রোজকার মশলাপাতিতে পর্যন্ত কেমিক্যাল মেশানো হচ্ছিল। আমাদের দেশে ঠিক এই রকমই কড়া পদক্ষেপের প্রয়োজন ছিল। তুকারাম মুন্ডে স্যারের মতো এমন অ্যাকশন যদি ক্রমাগত চলতে থাকে তাহলে সেই দিন আর দূরে নেই যেখানে ভারতবর্ষ থেকে খাবারের ভেজাল পুরোপুরি সাফ হয়ে যাবে। আমি পরিচয়, আর ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।